এর কারণে ইমানদার মুমিন আমরা দাবি করতে হইলে আমার ভিতর তনে হিংসা যেটা আছে এই হিংসারে আমি সরাইতে লাগবে। যার ভিতরে হিংসা আছে সে কিন্তু প্রকৃত মুমিন মুসলমান নয়। মাত বুঝা যাননি? যার মাঝে হিংসা আছে ইমানও প্রকৃত ইমানদার মুমিন মুসলমান নয়। কারণ ইমানদার মুমিন মুসলমানের ভিতরে হিংসা থাকে না, থাকে না। মুসলমান এমন এক জাত, এমন এক জাত, সম্মানী জাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ও জাত যে জাতে আমরা রে এই জমিনও দিয়া দিছেন, মানবকুলে জন্ম দিছেন, ও আল্লাহর হুকুমে একদিন আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। মরা লাগবো না? নেই মরা লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনও মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, এলা এমন একদিন হইব আমি দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সারা ছাড়িয়া আমি দুনিয়াতে যাওয়া লাগবো না? সম্মানিত হাজিরি, আজ আমি শরীরের জুড়ে আমি মানুষের লগে বেঠাগিরি দেখাই আর এলা আছে না গার জুড়ে এমন একদিন হইব আপনার শরীর অবশ আল্লাহ বানাই দিবা। মানুষ বেমারি মানুষ আসছেন না, মানুষ বেমার পড়েন, পড়ার ফলে মশায় খায়, মানুষে আফসোস করেন, হায় রে হায় মশাটা আমি হরাইতাম পারিয়ার না। ও জাতর নাম আল্লাহ। আল্লাহ মানুষরে যদি দড়ি লায় সেকেন্ডের লগে লগে আল্লাহ দড়ি লইতে পারবা না। এর কারণে আল্লাহর যাতে আমরা অত মায়া করছে, অত মায়া, অত দয়া করছে, আমরা যে পরিমাণ আমরা খাসলো তার ব্যবহার এটাই তো আমরা একদিন ওই জমিনের টিকা মুশকিল আসলো। কারণ আল্লাহর যাতে অত দয়া, অত মায়া করছে। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, গুনাহ করার বাদে যদি আল্লাহর দরবারে তওবা করিলায়, খালিস নিয়তে বন্দায় যদি তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বছর এই হাইলাকান্দি জেলার মাঝে আইজ হইল লাস্ট ওয়াজ। বুঝতে আপনার আর এই এলাকার মাঝেও তো আইজ লাস্ট ওয়াজ হলাম, আর হাইলাকান্দি জেলার মাঝে আমার আইজ লাস্ট ওয়াজ। আল্লাহ যদি বাসাইয়া হায়াতে বাসাইয়া রাখই, আগামী বছর আগে দিন আপনার লগে দেখা হইতো, আপনার আমার লগে দেখা হইতো। এর কারণে দিল খুলিয়া ওয়াজটা শোনার চেষ্টা করবা, লাভ হইব। কারণ বহুত মানুষের আজ হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকে হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। এর কারণে বন্দা জীবনের সমস্ত গুনারের সামনে রাখিয়া আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। একটা রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করছেন। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত রয়েছে। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আল্লাহ তান আখিরি জবানার নবীর গুনাহগার উম্মতিরে এই অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহর বন্দারে, আল্লাহর জাতে বন্দাবান্দিরে আল্লাহ মাফ করিয়া দিবা। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মাতিদা মনে ভালো লাগেন না, তোরা খেয়াল করো কুয়া। কারণ আমি ওয়াজ করবো, আমার খোকন সাহেব আইসেন দেখে না, ও আমার আরেকজন রাজনৈতিক আমার বড় মায়ার ভাই। আমি সারা নাম ধরলে সময় লস হইব আপনারা। এর কারণে যারা আইবা আপনারা দাওয়াত দিচ্ছেন টান টান রে আপনারা কোনো আনিয়া বয়াইবা, কিছু দেওয়া লাগেতে আপনারা দিবা, মাল্যদান করি লাগবা। সম্মানিত হাজিরিন, এই জমিনও আই জোয়ান ভাইয়াই একটা বার লক্ষ্য রাখ, এই এলাকার বহু জোয়ান আই জমিনও নাই, অন্ধকার খবরও আসেন না, নিমাতই না। আইজ আমার লগর আপনার লগর বহু জোয়ান আইজ অন্ধকার খবর ইলা জোয়ান আছে। বন্দায় জমিনও বিবাহর দিন দাঁড়ি জইছে, বিবাহর 2 দিন আগে বন্দা দুনিয়া তনে বিদায় নিছেন। হায় রে হায়, আফসোস। মায় খান্দিতরা, বাবায় খান্দিতরা, শ্বশুর বাড়ি এলায় খান্দিতরা, যে আমার মেয়ে বিবাহ দিতাম, যে দাম দর খাচ্ছে, ও কয়েকদিন আগে এক জায়গা কইছেন যে বিয়ার 2 দিন আগে আল্লাহর বন্দা এমনিতে আল্লাহর হুকুমে বন্দা মারা গেছে। এর কারণে নবীজি ফরমাইন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। আমার উম্মত হল মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি তাই জমিন মৌতর প্রস্তুতি লইলাও না সুবহানাল্লাহ। আমরা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আজ ওয়াজ হইল আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ভয় করিয়া আর মৌতরে আইজ করিয়া যে বন্দায় জমিনও আল্লাহরে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, মরণরে স্মরণ করবা, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিবা কওনা সুবহানাল্লাহ। কারণ মানুষ আল্লাহ জমিনও আমরা শুধু খাবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, ঘর বানাইবার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, আল্লাহ জমিনও দিছই তান ইবাদত করার জন্য সুবহানাল্লাহ। আমরা জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম, আল্লাহর গোলামি করতাম, নবীর সুন্নত মোতাবেক জমিনও চলতাম। আমি হারাম যেটা আছে বর্জন করতাম, হালালটা গ্রহণ করতাম। আমানতদারি আমার মাঝে যেটা আছে আমি খেয়ানত করতাম না। কারণ আমানতদারি আজ বর্তমান জমানায় আমানতদারি নাই। 100-র মাঝে 70% মানুষের কাছে আমানতদারি নাই, 30% মানুষের কাছে আমানতদারি আছে। আজ আমরার মধ্যে ইনসাফ নাই। এই জমিনও ইনসাফরে যাইন প্রতিষ্ঠিত হসলা এই খে বলে আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বুজুর্গণ বর্তমান জমিনে ইনসাফ নাই আসেনি। বর্তমান দুনিয়ার জমিন ইনসাফ নাই। বাইয়ে বাইর হক জমিন মারিয়া খাইলেন, বাইয়ে বনির হক মারিয়া খাইলেন, ইলা চললানি জমিনের মধ্যে ইনসাফ নাই। কারণ কিতা মানুষে জমিন আল্লাহর ডরতনে সরিয়া যায়। যার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে এই বন্দার ভিতরে জমিনের মধ্যে ইনসাফ আছে। আমরা তো মনে করি বলে আমি মানুষ, একদিন আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো না। নবী যে ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, ইনসান যখন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। আজ আমি আপনারা আসেন মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আমলের দরজাটা আল্লাহ বন্ধ করে লইবা। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নেক আমল করিয়া যাইতাম। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, যদি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত তো বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। আল্লাহ একজন না, আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ কামুল হাকিমিন। আমার বুজুর্গণ দুনিয়ার জমিন আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলা। 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ, হায়াতর মালিক হইল আল্লাহ, ইজ্জতর মালিক হইল আল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়ার জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, আর জমিনের মধ্যে আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইমানদার বান্দা বান্দি হল, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। অর্থাৎ বালা মানুষের লগে আমরা জমিনও উঠা বসা করতাম, বালা মানুষের সর্বত যাইতাম, বালা বালা মানুষের দোয়া লইতাম, আল্লাহরে ডরাইলে ভয় করলে এলার ডাল লইতাম, কারণ এরার মাধ্যমে আল্লাহ আমাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিবা। কওনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিন আমরা জোয়ান, এমন একদিন হইবারে যদি আল্লাহ জমিন হায়াত দিয়া দেয় না, এত বরকত বাড়াই, তাহলে জমিনের মধ্যে আমরা একদিন বৃদ্ধ মহিমানি, কিন্তু বয়স্ক হওয়ার পরে যে ইবাদত করবাই জোয়ানির সময়, সেই ইবাদতের মধ্যে ফজিলত বেশি। কওনা সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। বয়স হওয়ার পরে ইবাদত করতে বহুত হিসাব আছে, কারণ ঠান্ডার মাঝে গরম পানি না হইলে উজু করতে পারত না, বলে না জি। আরেকজনে যদি উজুর পানি দেইতে তাই নমাজ পড়িতা, আল্লাহ আল্লাহ করতা, আল্লাহ তৈয়ম্মুম করতা। আর জোয়ানির সময় ও এখনো জোয়ান বাইনে শোন জাম মারিয়া গিয়া ফুসকুন্নি ধরিয়া গোসল করিয়া উঠতে পারবা, পারবা না? পারবা। এর কারণে জোয়ানির সময় ইবাদতটা বেশি বেশি করবা, লাভ হইব, লাভ হইব। জোয়ানির সময় যত বেশি আল্লাহরে ডরাইবা, আল্লাহরে ভয় করবা, আল্লাহ আপনার জীবনরে কামিয়াবি জীবন বানাই দিবা। সুবহানাল্লাহ। জোয়ান যুবক সাহাবায়ে কেরামর জীবনের বাসাও এরা দলর মায়া জনর মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর হাবিবর প্রেম ভালোবাসার মধ্যে পড়ে গেছলা, আল্লাহ তাদের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমরা দুনিয়ার জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমার আল্লাহ ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বানানির পরে আল্লাহ ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাতি আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। আর আদম আলাইহিস সালাম তো আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছে। আমরা জমিন আদমের আওলাদ, আদমের আওলাদের কারণে বন্দায় যখন জমিন নেকি করায়, বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, হযরত আদম আলাইহিস সালাম আপনার মুসিয়াশি দেন। সুবহানাল্লাহ। রজবের 27 তারিখ আল্লাহর হাবিব
আলাইহিস সালাম যখন মেরাজের মধ্যে রওনা দেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুলাকাত হয়ে যায় ওই সময় দেখেন হযরতে আদম আলাইহিস সালামে একবার ডাইনোর ভাই চাইন আর একবার বামের দিকে চাইন যখন ডাইনোর দিকে চাইন তখন মুস্কুরানি আসে মারয় আর যখন বামের দিকে চাইন রে হযরতে আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই জিবরাইল এখন আমারে উত্তর দেও হযরতে আদম আলাইহিস সালামে যখন ডাইনে দি চাইন মুস্কুরানি আসি দেন আর বামে দি চাইলে জমিন মনটা দুর্বল কোন কারণে হযরতে জিবরিল আমিন ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আদম আলাইহিস সালামে যখন ডাইনের দিকে তাকায় তখন জমিনের মধ্যে টান যত আওলাদ নেককার আওলাদ আছে যে তাই জমিন বালা কাম করেন রে ও তারে দেখুন দেখার পরে মুস্কি আসি দেন কওনা সুবহানাল্লাহ আর যখন বামর দিকে চাই যত গুনাহগার আওলাদ আছে সারারে দেখো দেখার লগে লগে আদম আলাইহিস সালামের মনটা দুর্বল হয়ে যায় এর কারণে আমার জোয়ান ভাইয়ান এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম মানব দুনিয়া দলে বিদায় নিবাই মানু মারা যাইবাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটির তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব কিয়ামতের দিন আমরা উঠা লাগবো নি সাবক অথই না কিয়ামতের দিন উঠা লাগবো না নি উঠা লাগবো এই জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই প্রত্যেক আমরা অস্থায়ী যে জমিন আছে সেই জমিনটাও স্থায়ী নাই যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ সেই দিন জমিনের মরণ প্রত্যেক মানুষ কামতের ময়দানও হাসরের ময়দানও উঠতে লাগবো আল্লাহর সামনে খাড়া হইতে লাগবে সেই ময়দানে আসর তাম্বার জমিন মাথার উপরে সূর্যর তেজ থাকব মানুষের গরমে মানুষের মাথার মগজ শুকাই যাইব সেই কঠিন সময় কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হইত না সম্ভব হইব মায় ছেলেরে নেকি দেওয়া সম্ভব নয় ছেলে মারে দিতা নাই বাবারে দিতা নাই স্বামী স্ত্রীরে দিতা নাই স্ত্রী স্বামীরে দিতা নাই এত মুসিবতর দিন সেই দিন হইল কিয়ামতের দিন সেই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশ আজিমর ছায়ার নিচে জায়গা দিবা কোনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ 7 ধরনের মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা খারা নাম্বার 1 হইল আল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বিচারক যাই নই ভাই সত্যবাদী বাদশা যাই নই ভাই বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি ন্যায় বিচারী হক বিচারী সত্যবাদী যারা আসল আজকাল হক বিচারি আসল মাত্রই না ই মাথু নাই আজকাল বিচার গেছে কি সারা মালের উপরে হ্যাঁ কিন্তু বহুত বিচারি আসল হইলে গুসা করবা হইয়া না সময়ও সীমিতের কারণে আমি সময় লস করতাম না সেই কারণ বহু বিচারি আসল কিয়ামতের দিন এরারে আল্লাহ দুজখের মধ্যে ভালাইবা বুঝছি আর যারা হক বিচার করবা এরারে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা তোরা কও না সুবহানাল্লাহ তোরা দুরূদ শরীফ বলো আল্লাহ وقال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
Sadaqallahul azim. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رحمت نبی امرار برکت تیری خزینہ যার কদমের দুলাফাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আসেন কানে শুনলাম চৌকে মোরা দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে পড়েন না আপনারা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া। চকু দুইটি সাইয়া তাকব খালি হইব ফিঞ্জিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কে মনে। নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
সম্মানিত আজকের এই 27 ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা বাইপাস সংলগ্ন গাংফার দুমকুর দ্বিতীয় খণ্ড জামে মসজিদের আয়োজিত অত্র হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মৌলানা জাইনুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বড় ভালো লাগে এই এলাকার এই হামসায়ার আমার জোয়ান যুবক সমাজ বাইনতে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন। অনেক মাহফিলও আমরা যাই, কিন্তু এত কম সময়ের ভিতরে এত সুন্দর যে একটা মাহফিল আয়োজন করছেন, আমার জোয়ান বাইনতে এত পেরেশানি করিয়া পরিশ্রম করিয়া আমি দোয়া করি যে আল্লাহ আমার জোয়ান বাইন তোর হায়াতর মধ্যে বরকত দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুসলিমে তাইন তাইন হয় একজন মাত্র, আর এত কম দিনের ভিতরে ডেট আমিও আপনার 18 ফেব্রুয়ারি আপনার আর বুল্লুক সাহ আমার কোনো ডেট আমি ফিক্সড করছি 27, এর বাদেই আর সময় আসেনি পঞ্চায়েত, এর বাদেও যে তোর তড়িগড়ি করি বোঝা গেছে যে এরা একবারে লিওজিল্লা আল্লাহর হবিবরে খুশ রাজি করার উদ্দেশ্যে ইনো মাহফিল আয়োজন করছে। এর কারণে এত সুন্দর হয়েছে না, আপনার আর ভালো লাগে না? ভালো লাগে। আর সভাপতি যায় এই নিয়ে এলাকার আপনার ফিল্ড অফিসার, বুঝতে এই এলাকার এলা কোনো ওয়াজ হয় না, যে ওয়াজের সভাপতি আমার ভাই হযরত মৌলানা জয়নুল হক সাহেব নাই, বুঝতে পারছেন? আর তান গ্রাম কেন না আমার হয়েছেন ভাই একটা ডেট না দিলে সরম ভাই ইমাম বলে এটা কিতা হোক আমরা আর হুসরাগর ওয়াইজ আপনি আমার বড় ভাই সমান, আর আপনি হইতে যে কিতা মাত্র ও আল্লাহর হুকুম হয়েছে ডেট দিছি আইজ আল্লাহ আনি আপনার সামনে আজাইছ, আপনারা বেজান বোয়ার যে নজরুল ইসলাম আইসেন ওয়াজ কিতা করতাম, ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি দান করেন না আর আপনারা দোয়া করেন না আমার ক্ষমত হইত না। আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার রেবা মৌলা আপনার বন্দাবান্দি হলোর সামনে আমার কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আইজ আমার জোয়ান বাইনতে যে তো উদ্যোগ লইছে, এরা একমাত্র নিঃস্বার্থে কোনো মানুষের দেখাইবার লাগি নাই, বুজুর্গি বাড়াইবার লাগি নাই, দাম বাড়াইবার লাগি নাই, আল্লাহ এবং আল্লাহর হাবিবরে এরা খুশ রাজি করার উদ্দেশ্যে মাহফিল আয়োজন করছেন। আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই গাংফার দুমকুর 3য় খণ্ড মসজিদ সংলগ্ন মাঠে প্রতি বছর ইলা নেক এক মাহফিল আয়োজন করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন।
হইতো না নিসাব প্রতি বছর হইতো ওইলে বালা, কারণ এলাকার মধ্যে ওয়াজ হইলে লাভ হয়, ওলামাই কেরাম হল তসিব আনয়, আল্লাহর রহমত বরকত নাজিল হয়, মাসলা মাসাইল বর্ণনা করেন, মানুষে শুনিয়া লাভ হয়, ফায়দা হয়। সম্মানিত হাজিরিন, আমরার আল্লাহ জমিন ও মানবগুলি জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহর যাতে পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হুকনা সুবহানাল্লাহ। আমরা ও জাত যে জাতর কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ কইরা আমি আদম সন্তানদের সম্মানিত করছি। হুকনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা যদি আদমর আওলাদ আখেরি জমানার নবীর উম্মত, আমরার ভিতরে হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা আমরা দূর করতে লাগবো। আজ আমরা এমন এক জাতির সম্মানী জাত, 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ব্যবহার, আমার খাসলত, আমার চরিত্র আমি নিজে খেয়াল করা লাগবে। এমন এক নবীর উম্মত আমরা, যে নবীর চরিত্র অত্যন্ত ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান। মাশাআল্লাহ। ওয়াজ আরম্ভ হইতে পয়সা দেবানে আল্লাহ। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তোমার ঘর সদকা করছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দায় যে আশা, যে নিয়তে দান করছেন, কবুল ফরমাও। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ পরে দেখা যাইব, সুযোগ সুবিধা হইলে আল্লাহর ঘর আপনারা সাহায্যর শরিক হইব, ফায়দা হইব। কারণ এটা হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। নবীজি ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ বন্দা বান্দির লাগি জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ।